পরবর্তী গন্তব্যের দিকে প্রায় চলেই এসেছি। আর হ্যাঁ, জানিও তো আমাকে শাড়ি পরে কেমন লাগছে। আর কিছুটা গিয়েই দেখি ইনি বসে আছে। চারিদিকটা খুব সুন্দর, সাজানো গোছানো, পরিপাটি। এবারে তো বুঝতেই পারছো যে আমরা কোথায় এসেছি। হ্যাঁ, এটা হলো কঙ্কালীতলা মায়ের মন্দির। শান্তিনিকেতনে প্রায় ঢুকেই পড়েছি বলতে। এই মন্দিরটা একটু ঘুরে ফিরে দেখে নিচ্ছিলাম। খুবই মনোরম আর খুবই শান্ত, পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো কথাই হবে না। তারপরেই সাঁওতাল নাচ দেখতে চলে গেছিলাম। আর ওদিকে আমার দিদা প্রসাদ নিয়ে খুব খুশি। কোনো মন্দিরে গিয়ে যদি একটু প্রসাদ মুখে দেওয়া যায়, আর যদি সেটা হয় খিচুড়ি, তাহলে তার কোনো কথাই নেই। আর কি, আমিও দাঁড়িয়ে পড়লাম লাইনে। এক কথায় প্রসাদটা ছিল অমৃত। তারপরেই চলে গেছিলাম সেই কুণ্ডের দিকে। কঙ্কালীতলা মায়ের মন্দির ঘোরা হয়ে গেলেই আমরা চলে গেছিলাম শান্তিনিকেতনে সোনাঝুরি হাটে। বহুদিনের একটা ইচ্ছে ছিল যে সোনাঝুরি হাটে আমি যাব। যেহেতু আমি একজন আর্টিস্ট, তাই এইগুলো দেখতে আমার সত্যিই ভীষণ ভালো লাগছিল। তার মাঝে আমার দিদাও এদের সাথে একটু নেচে নিচ্ছিল। কি ভালো লাগছে তাই না দেখতে। জীবনে যতই বয়স হোক, মন কিন্তু সতেজ রাখতে হবে। ভীষণ সুন্দর, এক কথায় ভীষণ সুন্দর জায়গাটা। কি এটা দেখে ছোটবেলার কথা মনে পড়ে গেল, তাই না? আচ্ছা, আমাকে জানিও তো কমেন্টে কারা কারা এইগুলো নিয়ে খেলেছো। তারপরেই চলে আসলাম এক দাদুর কাছে। দেখো কি সুন্দর গান করছে। কিছু কেনাকাটা করে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। যাওয়ার পথে একটু খিদে পেয়েছিল, তাই ধাবায় দাঁড়িয়ে যেই দেখেছি একটা দোলনা, আর সুযোগকে ছাড়ে। দুদিন বেশ ভালো করেই কাটালাম। মাঝে মাঝে এরকম ঘুরতে কার না ভালো লাগে বলো তো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর ভালো লাগলে লাইক